পাত্রী জেনারেল লাইনে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, পাশাপাশি তিনি মাদ্রাসা বিভাগেও মাওলানা কমপ্লিট করে বর্তমানে একটি মাদ্রাসাতে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। সিরাজগঞ্জের 22 বছর বয়সী একজন মুসলিম পাত্রী ইশরাত জাহান ইমুর বিয়ের প্রস্তাবে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 336540। পাত্রীর নাম হচ্ছে ইশরাত জাহান ইমু, ডাক নাম হচ্ছে ইমু। পাত্রীর বয়স হচ্ছে 22 বছর। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি। পাত্রীর আগের ঘরে একজন ছেলে সন্তান রয়েছে। পাত্রী জেনারেল লাইনে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, পাশাপাশি তিনি মাদ্রাসা বিভাগেও মাওলানা কমপ্লিট করে বর্তমানে একটি মাদ্রাসাতে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জের রায়গঞ্জে অবস্থান করছেন। সিরাজগঞ্জে একটি মাদ্রাসার শিক্ষিকা আমাদের এই পাত্রী। পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। বই পড়তে পাত্রীর ভীষণ ভালো লাগে। তিনি একজন সাংসারিক নারী, তাই ঘরের কাজকর্ম করতে, ঘর গোছাতে, রান্না বান্না করতেও তার ভীষণ পছন্দ। পাত্রী এটাও বলেছেন তিনি তার পেশা অর্থাৎ তিনি একটি মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন, তিনি তার এই কাজটাকেও অনেক পছন্দ করেন। তাই শুধু পেশা হিসেবে না, এটা শখ এবং আগ্রহের ক্ষেত্রেও তিনি এই পেশাটাকে বেছে নিয়েছেন। এবং পছন্দের পোশাকের মধ্যে রয়েছে থ্রি পিস। খাবারের মধ্যে তিনি পায়েসটা সব থেকে বেশি ভালোবাসেন। জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন কেয়ারিং পাত্রের সন্ধান করছেন। পাত্রকে স্মার্ট হতে হবে, সুদর্শন হতে হবে, স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদাটুকু প্রদান করতে হবে। পাশাপাশি পাত্রকে শিক্ষিত হতে হবে এবং পাত্রীর যেহেতু আগের ঘরে একজন সন্তান রয়েছে, সেই সন্তান পাত্রীর সাথেই অবস্থান করবে, তাই পাত্রীর সন্তানকেও নিজের সন্তানের মতোই আপন করে নিতে হবে। কমপক্ষে 25 থেকে সর্বোচ্চ 30 বছর বয়সী যে কোনো মুসলিম পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এর ওপরে হতে হবে। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন। আপনাদের আগের ঘরেও যদি সন্তান থাকে, সেই সন্তানকেও তিনি নিজের সন্তানের মতোই লালন পালন করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাব একসেপ্টেড হবে। পাত্রী আরো বলেছেন গায়ের রঙের ক্ষেত্রে যারা ফর্সা, শ্যামলা কিংবা উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণের পাত্র আছেন, আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। তবে ধূমপান একদমই গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মধ্যে ঢাকা ও সিরাজগঞ্জের পাত্র যারা আছেন, আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। এবং প্রবাসী পাত্র যারা আছেন, আপনাদের বিয়ের প্রস্তাবেও আমাদের এই পাত্রী ভালোভাবেই আগ্রহী আছেন। কিন্তু প্রবাসীদের মধ্যে যারা বিয়ে করে স্ত্রীকে নিয়ে দেশের বাইরে সেটেল হতে পারবেন কিংবা প্রবাসে আপনি যে কয়দিনই থাকেন না কেন স্ত্রী সন্তানকে সাথে রাখতে পারবেন, এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। আপনি প্রবাসী হয়ে থাকলে বিয়ের পর যদি স্ত্রীকে বাংলাদেশে রেখে নিজে প্রবাস জীবনে থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিয়ের প্রস্তাবটা এই পাত্রী গ্রহণ করবেন না। আর অবশ্যই আপনার মান্থলি ইনকাম কমপক্ষে 40 থেকে 50,000 টাকার মধ্যে হতে হবে, তাহলেই বিয়ের প্রস্তাব আপনি করতে পারবেন। বরিশাল, চট্টগ্রাম এবং সিলেটের পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই একসেপ্টেড হবে না। পাশাপাশি যারা ঘর জামাই থাকতে চান তাদেরকেও বিয়ের প্রস্তাব করা থেকে পাত্রী নিষেধ করেছেন। তো এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব। মাদ্রাসা শিক্ষিকা পাত্রীকে যাদের পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন, দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি, অতঃপর তার প্রোফাইলে গিয়ে সরাসরি আপনি তার সাথে অ্যাপস এর মধ্যে অডিও কল, ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন, বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন। আমাদের মাধ্যমে প্রস্তাব পাঠাতে চাইলে আপনাকে কল করতে হবে হটলাইনে সকাল 8টা থেকে রাত 9টা এই সময়ের মধ্যে। বিস্তারিত জানতে কল করুন হটলাইনে কিংবা ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টের সাপোর্ট টিমে এসেও আপনি এই ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে, হাজির হয়ে যাব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।